ঠিক আছে। সেশন মনে আছে? হ্যাঁ। বলুন দেখি কি করে সেশন। হুম সেশন কি করে একটু বলুন। ইউজারের ডেটা কিছু সময়ের জন্য সেভ করে রাখে কোথায়? সার্ভারে। হুম, এটা তার উল্টো। ঠিক আছে, এটা ব্রাউজারে সেভ করে কুকিজ। কুকিজ। হ্যাঁ। কুকিজটা হলো অপোজিট। হ্যাঁ। তো এটা হলো একটা টেক্সট ফাইল টাইপের, বেশি মেমোরি নেয় না যদিও। তো হুম একটু বেশি ডেটা রাখতেও পারবেন এর মধ্যে। আপনার এখানে বলছে ডেটার ক্যারেক্টার যেটা আছে হুম 4096 মতো ক্যারেক্টার এখানে টেম্পোরারি হুম হুম। ফাইলের মধ্যে রাখতে পারবেন। তো সবার প্রথমে head cookie, এটা হলো ভ্যারিয়েবলের নাম। আচ্ছা। এখন এই সেট কুকি একটা নাম দিন, ধরুন নাম রাখবেন ইউজার টোকেন। হুম ঠিক আছে, তারপরে একটা হুম ভ্যালু দিয়ে দিন, ধরুন টোকেন আইডি হলো টোকেন 1 2 3 4। আর এটার হলো একটা টাইম দিতে হয়, যেটা কত দিন বা কত মিনিট কত সেকেন্ড সেই রাখতে চাইছেন। আমি চাইছি এটা ধরুন একদিনের জন্য, হুম 1 × 24 × 60 × 60। এটা হলো একদিনের জন্য আমি রাখতে চাইছি। তো হুম। একদিনের পরে এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এখন এটাকে রান করুন ব্রাউজারে, ব্যাস এইটুকুই। ব্রাউজারে রান করুন ফাইলটা। ফাংশন। ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো এই দেখতেই পাচ্ছেন এখানে ডেটা আছে। আর আরো এর সঙ্গে কিছু থাকে, তো মেইনলি যে তিনটে জিনিস দরকার সেই তিনটে জিনিস হলো আপনার নামটা, যে কি নামে রাখতে চাইছেন ডেটটা, হুম আর হলো এক্সপায়ারি ডেটটা। হুম ওকে। আর এখানে আরো জিনিস আছে, যেমন এইচটিটিপি অনলি পাথ, ডোমেইন নেম, এটা আপনি কোন ডোমেইনের জন্য ইউজ করছেন সেটাও আপনি পাস করতে পারেন ওর ভিতর থেকে, কারণ আচ্ছা। ওখানে অনেকগুলো প্যারামিটার আছে। হুম। হুম তারপরে এইচটিটিপি অনলি হলেই কাজ করবে, সিকিউর হবে কি হবে না, যে ওয়েবসাইট যদি সিকিউর থাকে তাহলেই এই এটা সেট হবে, নাহলে সেট হবে না। তো এই হুম কাজগুলো ওই প্যারামিটার পাস করে করে করা যায়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ওগুলো অপশনাল, এই তিনটে দিতেই হবে আপনাকে। এবার এটা আপনি চেক করতে পারেন কিভাবে। এটা হলো আপনার একটা কুকি নামক $_ সুপার গ্লোবাল, কিন্তু এটা না, হুম এই একটা অ্যারে আছে, তো এর মধ্যে এসে জমা হয় এটা। ঠিক আছে, এবার এটাকে চেক করুন। if আন্ডারস্কোর।
চেক করুন। enabled। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে কুকি আছে সেই জন্য এনেবল দেখাচ্ছে। হুম এবার যদি আমরা কুকিটাকে এখান থেকে সরিয়ে দিই কোডের মাধ্যমে, তাহলে সেটা কিভাবে হুম। সরাবো? তো কোডিং কোথায় গেল? তো এবার এখানে সেট করেছিলাম, হ্যাঁ। এরপরে পরের লাইনে এসে আবার আনসেট করে দিচ্ছি। আনসেট রিমুভ, আচ্ছা। একই জিনিস লিখবেন। সেট কুকি, কুকির নাম লিখুন ইউজার টোকেন। তো আনসেট করছি মানে ইউজার টোকেন খালি করে দিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে টাইম যেটা আছে, হুম টাইমটা হলো একটা পাস্টের একটা টাইম দিতে হবে, মানে অতীত। তো আমি দিয়ে দিলাম 3600। তবে এটা পিছনের দিকে চলে গেল টাইমটা। হুম এই টাইম মানে হলো এখনকার টাইম, টাইম ফাংশন মাইনাস এটা, তাহলে অতীতের টাইম হয়ে গেল। হুম তাহলে হুম। কুকি আনসেট হয়ে গেল। এবার যদি চেক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এটা কুকি আনসেট হয়ে গেছে। ওকে। আর হুম এটাকে রিফ্রেশ করলাম আরেকবার, কারণ ফার্স্ট টাইম আনসেট হলো, রিফ্রেশ হুম। করলাম, এখন দেখুন ডিসেবল দেখাচ্ছে, তার মানে এখানে কুকি নেই। এটা। তো এখন এই কুকির মাধ্যমে আপনি ইউজারের অ্যাক্টিভিটি চেক করতে পারেন, যে কোন ইউজার কোন পেজে আসছে, ঠিক আছে। তারপরে তো আপনি ভিউ, এখানে পেজও ট্র্যাক করা যায়, তাই? হ্যাঁ, যে আপনি পেজ ট্র্যাক করতে পারেন যে এই পেজে এলো কিনা। যদি আমার ব্লগ পেজে আছে তাহলে আমি এখানে কুকি একটা ঢুকিয়ে দেবো, সেই কুকিটা আচ্ছা ওখানে সেভ থাকবে 1 মাসের জন্য, আচ্ছা। ঠিক আছে। আর তারপরে আমি কাউন্ট করবো যে আমার ওয়েবসাইটে কয়জন ভিউয়ার এলো। হুম তো এখানে আপনি ভিউ চেক করতে পারবেন, সেই ভিউটা আপনি ডেটাবেসে সেভ করে রাখলেন। এবার ওখানে আমাদের একটা ফাংশন বানিয়েছিলাম না আগের দিন, ভিউ বলে, হুম হুম। যে ভিউ এর উপরে ডিপেন্ড করবে পপুলারিটি। তো এখন ওই যে, হ্যাঁ, ওই যে পপুলারিটি একটা ফাংশন ছিল, হ্যাঁ। হ্যাঁ, তো এখন ভিউটা তো ডেটাবেসে সেভ করতে হবে ভিউ টেবিলের মধ্যে। তো হুম টেবিলের মধ্যে যদি আমাকে সেভ করতে হয় তাহলে তো ভিউ কাউন্ট করতে হবে যে আমার পেজে কতজন ভিজিটর এসেছে। তো সেটাও তো কাউন্ট করার একটা ব্যাপার থাকবে। তো হুম এখন হুম। এখানে এসে আমি আরেকটা প্রিন্টার করছি। প্রিন্টার দেখুন, ডলার সার্ভার, এটা হলো HTTP host content name এখানে রিকোয়েস্ট ইউআরআই রিকোয়েস্ট, এই যে, এই যে, হুম হুম। এটা হলো আমাদের পেজ নেম, যে আমি কোন পেজে এসেছি। আচ্ছা। তো আমি হোম পেজে আছি না, তার মানে হলো স্ল্যাশ। হুম তাহলে আমি হোম পেজে কুকি সেট করব। আর এই হুম পেজে কতবার আসছে, তো এখানে যে ভ্যারিয়েবলটা আমি লিখছি, হুম যে এখানে হয়তো এই ইউজার টোকেন না লিখে আমি এখানে কাউন্টার নাম লিখলাম, বা ভিউজ বলে আমি একটা ভ্যারিয়েবল সেভ করে দিলাম। তো সেই হুম ভিউটা কি হবে, ইনক্রিমেন্ট হতে থাকবে, কারণ আমি যতবার পেজ হুম রিফ্রেশ করবো ততবার তো আমি ওই ভ্যারিয়েবলটা পাবো। হুম তো আমি এখানে রিফ্রেশ করলেই তো, এই যে রিফ্রেশ করবো যখন, তখনই আমার এই ফাংশনটা চলছে, মানে এখান থেকে হুম। আমি এটা পাচ্ছি।
তার মানে আমি হুম পেজ ভিউ এখান থেকে পাবো। এবার সেটাকে হুম ইনক্রিমেন্ট করতে হবে এসকিউএল এর মাধ্যমে। এসকিউএল এ আচ্ছা যখন ডেটাবেস আপডেট করবো, এসকিউএল এ কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এসব করা যায় নর্মাল প্রোগ্রামিং এর মতোই। তো আচ্ছা ভিউজ আর ভিউ পেজ, এই দুটো একটা কলাম থাকবে। এই দুটো কলামের হুম মধ্যে একটাতে আমরা পেজ সেভ করব, আর একটাতে কাউন্ট সেভ করব। এবার যতবার এই পেজটা রিফ্রেশ হবে ওখানে কাউন্ট একটা করে আপডেট হতে থাকবে। হুম ওই এসকিউএল কোয়েরি আপডেট কোয়েরিটা চালালেই একটা করে কাউন্ট আপডেট হতে থাকবে। তাহলে আমাদের ভিউ কাউন্ট হয়ে যাবে। যখন আমরা ভিউ কাউন্ট পেয়ে যাব, ওই টেবিলের সঙ্গে পোস্টের টেবিলটা জয়েনিং করে দেবো। ঠিক আছে? এবার এটা কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পেজের জন্য করতে পারি এই কাজটা। এটা যেমন আমরা এখানে হোম পেজের জন্য করছি, এখন হুম এটা হলো হোম পেজের জন্য করছি, কিন্তু এখানে আমরা লিখিনি কিছু। এবার এখানে এসে স্টার্ট করুন। যেমন হলো কুকি, কুকি। পিএইচপি কারণ এই যে এখানে খেয়াল করুন, নেম আছে, ভ্যালু আছে, হুম এক্সপায়ারি হুম ডেট আছে, এই তিনটে। পাঁচ এর পরে হুম হ্যাঁ, পরেরটা হলো পাথ। এবার এই পাথ আপনি দিলেন হয়তো স্ল্যাশ অ্যাবাউট, তারপর একটা লিখলেন স্ল্যাশ কন্ট্যাক্ট। যে কন্ট্যাক্ট পেজে হুম কয়জন আসছে আমি চেকিং করে দেখতে চাই। যদি কন্ট্যাক্ট পেজে ভিজিটর আমি চেক করতে চাই, তো আমি এখানে নাম লিখলাম হয়তো কন্ট্যাক্ট পেজ কাউন্টার, ভ্যালু দিলাম 1 বা 0 দিয়ে স্টার্ট হলো। হুম তারপরে সেটা এক 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 করে বাড়তে থাকবে। আবার হুম আরেকটা কুকি সেট করলাম অ্যাবাউট পেজ। বুঝতে পারছি? হুম তো অ্যাবাউট পেজের জন্য আরেকটা কুকি হলো। যে এরকম প্রত্যেকটা ডোমেইন আছে, যে আপনি কোন ডোমেইনের জন্য চাইছেন, যে www.google.com বা holo.com, সিকিউর কিনা, সেটা ট্রু ফলস এটা যাবে। এইচটিটিপি অনলি, এখানে নিচে ডিটেলস দেওয়া আছে সমস্ত কিছু। আচ্ছা আচ্ছা ওকে, এটা হলো একদিনের জন্য। এখানে 8,400, এই 86,400, তারপরে কত দিন সেই দিনটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সবার প্রথমে আমি এখানে যেটা লিখেছি উল্টো লিখেছি, একই ব্যাপার, গুণই করা হচ্ছে। বেসিক্যালি হয় 60 × 60 × 24 ডে, ডেটা হয় শেষে। আচ্ছা ওকে, তো এটা হলো সেই কুকি চ্যাপ্টার। এটার মাধ্যমে আপনি যে কোনো ডেটা এখানে রেখে দিতে পারেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। ইউজার নেম পাসওয়ার্ড রাখা উচিত না এখানে, বা আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস এখানে রাখা উচিত না। ऐसे बोला था तो उसे लिया और मैं तो पीछे वाले ग्रुप से लड़ रहा এটা হলো আনসেট করার পদ্ধতি। যে কুকিটার নাম রেখেছিলেন সেটা, তারপরে ব্ল্যাঙ্ক করে দেবেন আর টাইমটা নেগেটিভে পাঠিয়ে দেবেন। একটা টাইম মাইনাস নেগেটিভ টাইম দিয়ে দেবেন, ব্যাস সেটা আনসেট হয়ে যাবে। আচ্ছা এই যে যেটা করলাম এখন চেকিং করার জন্য ইউজ করলাম কুকিজ। আচ্ছা, এবার যদি আপনি দেখতে চান যে কুকিজ কি আছে, কি করে দেখবেন? এখানে এনেবল ডিসেবল তো দেখলাম, তারপরে চেক করবো কি করে? তো বন্ধ করি, আনসেট হয়ে হুম যাবে। এই যে এনেবল টোকেন, এটা সেশনে একটা ডেটা রাখছিলেন, তো এইভাবে হুম কোনো ডেটা সেভ করে দিলেন যে ইউজারের নেমটা এরকম থাকবে, এখান থেকে টেনে আপনি এটা হয়তো লগ ইন পেজের ইউজারের নামের জায়গায় রাখবেন। হুম বেসিক্যালি এটা হলো আপনার সেই ওই সুপার গ্লোবাল ভ্যারিয়েন্ট, আপনি যে কোনো পেজ থেকে যখন তখন সেট করবেন, যখন তখন ফেচ করবেন। আর আপনার যেহেতু ব্রাউজারে সেভ হচ্ছে, ওখান থেকে বের করে নেবেন। এটা সেশনের মতো নয় যে সার্ভারে থাকবে, সেটা সেট করতে হবে হুম এরকম।
আচ্ছা। এখন কুকি দিয়ে আপনি ওই লগ ইন পেজটা বানিয়েছিলেন না? লগইন লগইন খুব- হ্যাঁ। ব্লগটা বানিয়েছিলেন, এই কুকিজ দিয়ে কি করবেন, সেখানে আপনি রিমেম্বার মিটাকে অ্যাক্টিভেট করে দেবেন। আচ্ছা কেউ যদি আচ্ছা। রিমেম্বার মি চেক বক্সটা চেক করে, ওই হুম। ভ্যালুটা যদি সেট হয় তাহলে একটা কুকি সেট হবে। সেই আচ্ছা। কুকিটা কি করবে, ওখানে একটা পাসওয়ার্ড তো সেভ রাখা যাবে না, তো হুম। যখন কিছু একটা ওটাকে সল্টের মাধ্যমে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে দিলেন, আবার যখন সে নেক্সট টাইম আসবে যেন ওখান থেকে স্টার্ট করতে পারে। আচ্ছা। অথবা ওই কুকির ভ্যালুটাই আপনি সেশনে পাঠিয়ে দিলেন, ওকে। যেহেতু লগ ইন করার জন্য সেশন দরকার হবে, ওই কুকির ভ্যালুটা সেশনে পাঠিয়ে দিলেন, ওই দুটো ম্যাচ হবে, ম্যাচ হয়ে আপনার রিমেম্বার মিটা কাজ করবে। ওকে। এবার আইডিয়া নিজে নিজে জেনারেট করতে হবে, হ্যাঁ, মানে আমি বলে দিলাম এই টাস্কটা, এবার একটু রিসার্চ করবেন, পেয়ে যাবেন যে রিমেম্বার মি কিভাবে কাজ করে। আচ্ছা। ঠিক আছে, আর এটা তাহলে নেক্সট দিন এইগুলোকে একটু কনভার্ট করে দেবেন, এগুলো হ্যাঁ হ্যাঁ। আজকের মতো আপডেট পোস্ট না হয়ে আপডেট টেবিল, আপডেট ডিলিট টেবিল, এরকম কিছু। হুম হুম, বুঝতে পেরেছি, এগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা জিনিস হলো এইটা, এই চ্যাপ্টারটা আপনি দেখে রাখবেন, আর না হলে আমি নেক্সট দিন জয়েনিং দেখাবো। ঠিক আছে, আর কুকিজ দিয়ে হ্যাঁ। ওটা করে রাখবেন, এখানে লিখে দিই হুম। রিমেম্বার মি টিচার। এই ফিচারটা অ্যাড করে দেবেন, হ্যাঁ। লগ ইন পেজে এই ফিচারটা এনেবল করে দেবেন, আর নেক্সট দিন আচ্ছা। জয়েনিং চ্যাপ্টারটা আমি দেখে দেবো। ঠিক আছে। Okay, হুম। ঠিক আছে, এগুলো করতে থাকুন, রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে। সাইটটা লাইভ যদি করেন তাহলে লিংক পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ।